মায়ের টাকা আমি ব্যাংকে রাখছিলাম, সেই টাকা আমি মায়ের নাম করে মসজিদে বা এতিমখানায় দিতে পারবো কিনা। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন, তো আপনি সুদি ব্যাংকে যদি টাকা রাখেন সেখান থেকে যে ইন্টারেস্ট, এটাকে সুদ বলা হয়, সেটা আপনি দান করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে এই ইন্টারেস্ট অথবা সুদটা এটা কিন্তু হারাম। তো হারামটা কি আপনি দান করলে সেটা তো নিজেও সওয়াবের আশা করতে পারবেন না, ওনাদের জন্য তো প্রশ্নই আসে না। হাদিসে বলা হয়েছে মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করা, সেটা আপনার জন্য যেটা আপনি হালাল মনে করছেন সেটা আপনি তাদের জন্য দান করবেন। এখন সুদের টাকাটা আপনি আপনার জন্য হালাল মনে করছেন না, আপনি বাবা মার জন্য দান করাকে হালাল মনে করছেন কিভাবে? এ সব সেখানে পৌঁছবে কিভাবে, এটা বোঝার বিষয় আছে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার কাছে যা প্রিয়, তোমার জন্য যা প্রিয় সেটি তুমি আল্লাহ পাকের রাস্তায় দান করবে। এজন্য বলা হয়েছে যে কারো অর্থের মধ্যে যদি অজানা মতে কখনো সুদের অংশ চলে আসে, তাহলে সুদের পয়সাটাকে কোনো জনহিতকর কাজে ব্যয় করা, অর্থাৎ রাস্তাঘাট ইত্যাদি সওয়াবের আশাও করা যাবে না, প্রসিদ্ধি বা সুনাম সুখ্যাতির আশাও করা যাবে না। এক সম্পূর্ণরূপে নির্জনে নীরবে সেটাকে দিয়ে দিতে হবে।